হুমায়ুন আহমেদ বলেছিলেন, অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ। যার অপেক্ষা যত দীর্ঘ, তার ভালোবাসা তত শুদ্ধ, তত গভীর। আমি আমার তুমুল প্রেম, আমার তীব্র ভালোবাসা, আমার চাওয়া পাওয়া, আমার অনুভূতি, আমার আবেগ আকুতি কতখানি শুদ্ধ, তার বিপরীতে থাকা মানুষটাকে বোঝানোর জন্য বহুদিন অপেক্ষা করেছি। আমি ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসা পেলে মানুষ নিজেকে ভাগ্যবান ভাবে। আমি ততটাই প্রেম দিয়েছি যতটা প্রেম পেলে মানুষের কাছে জীবনকে ছোট মনে হয়। আমি ঠিক ততটাই যত্ন করেছি যতটা যত্ন পেলে আনন্দে মানুষের চোখে জল আসে, আর মানুষ নিজেকে সুখী মানুষের একজন মনে করে। আমি তাকে পেতে গিয়ে নিজেকে এমন ভাবে হারিয়েছি, ইতিপূর্বে এমন ভাবে পৃথিবীর আর কেউ নিজেকে হারায়নি। নিজের মূল্য বোঝাতে গিয়ে তার কাছে নিজেকে এত ছোট করেছি যে এখন নিজের দিকে তাকালে ঘৃণায় শরীর শিরশির করে ওঠে। আমি ভেঙেছি প্রতিদিন, আমি ক্ষয়ে গেছি নীরবে, নিভৃতে, প্রতি মুহূর্তে। কিঞ্চিত ভালোবাসার লোভে, একটুখানি ভালো থাকার বাসনায় আমি নিজেকে দিনে দিনে এমন দেউলিয়া করে ফেলেছি, যেদিকে হাত বাড়িয়েছি সেদিকেই পেয়েছি বিপুল শূন্যতা। ও আমায় ভালোবাসে নাকি বাসে না, এই জটিল ধাঁধার উত্তর খোঁজা আমি একসময় বন্ধ করে দিলাম। শামুকের মতো গুটিয়ে নিলাম নিজেকে, ফিরিয়ে নিলাম সমস্ত প্রার্থনা। আমি যেন হয়ে গেলাম সেই হৃদয়, যে হৃদয়ের কিছুই যায় আসে না। এই যে নিজেকে নিয়ে একা একা ফিরে আসা, এই ফিরে আসাটা এত সহজ ছিল না। কষ্ট হয়েছে, পাড়ি দিতে হয়েছে অসংখ্য কাটা ভরা পথ। একবার নিজেকে ভালোবাসতে শিখে গেলে আর কারো ভালোবাসা পাওয়ার লোভ হুলস্থুল যাতনা দেয় না। নিজেকে নিয়ে ভালো থাকবো, নিজেকে নিয়ে ভালো থাকা যায়, এই ধারণাটা একবার মাথায় গেঁথে গেলে আর পেছনে তাকাতে হয় না। ঠোঁটের পাশে তৃপ্তির হাসি রেখে বলা যায়, চমৎকার আছি।